সবজি তরকারির যে দাম, গায়ে মনে হচ্ছে সবজির কারেন্ট লেগেছে। ওরে বাবা রে বাবা, মানুষ সবজি আমরা কিনে খাতে পাচ্ছি নি, তে আর গোশ মাছ কিভাবে খাবো বলো তিনি? আমাদের মতো সাধারণ মানুষের এই সবজি এখন কপালে জড়ছে না, তার গোশ মাছের কথা তো চিন্তাই করতে পারছি নি। তো যাই হোক, এ দেখো বেগুন একটা কিনে নিয়ে আসিছি, নিয়ে আসি ভালো করে কাটি নিচ্ছি। ভালো করে দেখি নাও কিভাবে কাটছি। এই রান্নাটা কিন্তু দেখতে সাধারণ, কিন্তু খাতে কিন্তু অসাধারণ। তো তারপরে কাইটি নি ধুই ভালো করে, এই যে একটু হলুদের গুঁড়ো আর লবণ দিছি, দিয়ে এই যে এখন একটু ভাইজি নেবো। খুব বেশি ভাজতে হবে না, এই যে হালকা করে যখন এর গার রংটা একটু চেঞ্জ হয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু শেষ, তারপর তুলে নিতে হবে। বেশি ভাজতে গেলেই পরে যখন রান্না করতে যাবে তখন কিন্তু এটি একেবারে মাখো মাখো হয়েই ঘাইটি ঘাওয়া হয়ে যাবে না। এই জন্যে দেখো এই পর্যায়ে যখন হালকা করে এই বেগুনের গার রংটা একটু চেঞ্জ হয়ে আসবে না, তখন তুলি ফেলবা। সবগুলো যখন তুলে নেওয়া হয়ে যাবে সেই তেলের ভিতরে, তেলে কিন্তু এটাই খুব কম লাগবে, মানে একেবারে সাশ্রয়ী একটা রেসিপি। তো তারপরে দেখো আমি একে একে সবগুলি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ওইটুক তেলের ভিতরই, যেটুক তেল দিয়েছিলাম ওইটুক তেলের ভিতরই এখন দিয়ে দিলাম হচ্ছে তোমার পাঁচ সাজা। সেই পাঁচ সাজাটা অল্প করে একটু কোনো 1 চিমটি মতন দিয়ে দিছি, আর দিয়ে দিছি হচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচ দুটো দিয়ে দিছে, এটিকে এখন হালকা করে টুসকুন ভাজি নেবো। খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজি নিবা। চুলার ঝালটা কিন্তু বেশি বাড়ি রাখবা না। তারপরে দিয়ে দিছি অল্প একটু পেঁয়াজ। পেঁয়াজটা আমি অল্প এখানে দিছি কারণ আমি বাটা পেঁয়াজ দেবো। বাটা পেঁয়াজ না দিলে গাছ সাথে মাখা মাখা একটা ভাব হবে না, মজা লাগবে না। এখন এই ভালো করে পেঁয়াজটা হালকা করে একটু ভাইজি নিছি। নেওয়ার পরে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশিই দিবা। তারপর দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। রসুন আর আদা একসাথে আছে, রসুনের পরিমাণটা বেশি আছে, আদা একেবারে খুবই কমই আছে। তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে তোমার ওই যে ধনির গুঁড়ো, সব গুণ একসাথে আমি দিয়ে দিলাম। তোমাদের পছন্দ মতন যে এরকম তোমরা ওই বেগুন নিবা সেই পরিমাণটা বুঝিয়ে তোমরা মশলাটা এখানে অ্যাড করবা। আর আমি যেহেতু ঝাল ঝাল করে একটু খেতে চাচ্ছি, ঝালটা একটু বেশিই দিছি। তোমরা একটু কম করে খেতে চাইলে কমও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিলাম আছে পরিমাণ মতন লবণ। লবণ তো আমি বেগুন ভাজার সময় একটু দিছি, এখন সেই ভাজার সময় যেটুকু দিয়েছিলাম সেটি মাথায় রেখে এখন আবার আমি এখানে একটু পরিমাণ দিয়ে দিলাম অল্প করে লবণ। আর দিয়ে দিলাম অল্প একটু পানি। এই পানিটা দিয়ে আমি এখন মশলাটা খুব ভালো করে কষে নেবো। মশলাটা তোমরা কষাবা কিন্তু একেবারে যেই পর্যন্ত মশলার উপর থেকে তেলটা ভাসি না ওঠে। মশলা কষানোর ভিতরে কিন্তু রান্নার আসল টেস্ট। মশলাটা যদি ভালো করে কষানো না হয়, কাঁচা কাঁচা গন্ধ করে, তাহলে কিন্তু তোমার রান্না তুমি যত ভালো করে করতে যাও তোমার পরে আর মজা লাগবে না রান্নাটাও। তো এখন দেখো আমার মশলাটা একেবারে সুন্দর করে একদম কষা কষা করে কষানো হয়ে গেছে। এখন আমি ওই যে ভাজি রাখা যে বেগুনগুলো যে ভাজি রাখলাম, ওই বেগুনগুলো দিয়ে দিলাম সবগুন। দিয়ে দেওয়ার পরে এখন খুব সুন্দর করে এপাশ ওপাশ উল্টি পাল্টি বেগুনির সাথে এগুনকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে যেই হয়ে যাবে না, তখন এর ভিতর কিন্তু আবার একটু পানি অ্যাড করে দেবো না। তার আগে কিন্তু চুলার চালটা একদম লোতে রেখে তোমার এটি মাখাতে হবে। চুলার চাল যদি মিডিয়াম বা হাই থাকে তাহলে কিন্তু পুড়িয়ে একদম তামা তামা হয়ে যাবে, তোমরা কিন্তু আর খাতে পারবে না। তখন আবার আমাকে দোষ দিবা না যে আপু কি দেখাইলে, কিছুই তো কাজ হইলো না, ভালো লাগলো না, পুড়িয়ে একেবারে তিতো হয়ে গেছে। তো যাই হোক, দেখো এই পর্যায়ে আমার সুন্দর কষি নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ ভাইজি নিচে আবার কষি নিলাম। এখন একটু পানি দিই হালকা করে, মনে করো মাখো মাখো হয়ে গেলে নামি ফেলতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি মুঠখানিক ধনি পাতা। ধনি পাতাটা তো কিন্তু তুমি দিবাই, এর না দিলে এটির আসল মর্যাদাটা তুমি বুঝতেই পারবা না। আর যদি একান্তই বাসায় মনে করো যদি নাই থাকে, তাহলে তুমি ওই গরম মশলার যে পাউডারটা পাওয়া যায় গুঁড়ো, ওইটি তুমি একটু সিটি দিবা। এই দুইটার মধ্যে যে কোনো একটা কিন্তু তোমার দিতেই হবে। আর আমার কাছে মনে হয় যে এইভাবে ধনির পাতা দিলেই বেশি স্বাদ লাগে। তোমরা অবশ্যই এটি করি খাবা আর আমাকে জানাবা কেমন লাগিছে।